নমস্কার বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আর পঙ্কজ চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমরা আজকে রান্না করব খাসির মাথা। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। আমরা একটা খাসির মাথা কেটে নিয়েছি, সাথে আছে টমেটো, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা। এইগুলো সব আমরা কেটে ছাড়িয়ে নিচ্ছি আর খাসির মাথাটা ধুয়ে নিচ্ছি। আমরা খাসির মাথাটা ধুয়ে নিয়েছি, এটাকে এবার আমরা ম্যারিনেট করব। আমরা এই খাসির মাথাটার মধ্যে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো। এটা সুতো দিয়ে বেঁধে ফেলেছি, এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এর মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে নেব। এর মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে, হালকা লাল হয়েছে। এর মধ্যে এবার আদা রসুন দিয়ে দেবো। এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি,
মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে ম্যারিনেট করা খাসির মাথাটা দিয়ে দেবো। পঙ্কজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আর টমেটোও দিয়ে দিচ্ছে। এর মধ্যে এবার নুন দিয়ে দিচ্ছি। মাংস কষা হয়ে গেছে, এর মধ্যে এবার জল দিয়ে দেবো। আমাদের রান্না প্রায় শেষ হয়ে এসছে। এর মধ্যে এবার গরম মশলা দিয়ে দেবো। এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমাদের রান্না হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখবো। চারটে লঙ্কা ছবি করিয়ে বাঁধতেছ। পুরো এই গোটা খাসির মাথাটা রান্না করে নিয়েছি। এটাকে এবার কেটে দেখছি।
মাথার ঘিলুটা খুব সুন্দর রান্না হয়ে গেছে, দেখুন খুব সুন্দর রান্না হয়েছে। এবার এটা আমরা খেয়ে দেখব। খুব ভালো হয়েছে। এটা খুব ঝাল ঝাল আর খুব টেস্টি হয়েছে। এই যে মাথার ঘিলুটা, এটা খেয়ে দেখছি। খুব 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 ভালো। আমাদের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা রেসিপি নিয়ে।